আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যাদের আজকে বাংলা G2 পরীক্ষা ছিল তাদের জন্য আমার এই ভিডিও। আশা রাখি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। যারা আমার সাজেশন ফলো করেছো তাদের পরীক্ষা খারাপ হওয়ার কথা না, একটু যারা ভালো করে পড়ে গেছো, ডিপলি পড়ে গেছো, তাদের পরীক্ষা ভালোই হবে। আর একটা জানো যে বাংলাতে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, কোনো নির্দিষ্ট কোনো কোশ্চেন ব্যাংক নেই, যার ফলে বাংলাতে ওরা কী দেবে কোনো কিছু বলা যাবে না, শুধু জাস্ট বলবে অনুবাদ পরিভাষা। এবার অনুবাদে যত প্রশ্ন আছে করবে, পরিভাষায় যত প্রশ্ন আছে করবে। বাংলা পরিভাষা এর 250টা না কটা 300টা মতো দেওয়া আছে, তারপরেও যে ওগুলোর মধ্যে দেবে তা না। কিন্তু তবুও দেখা গেছে এবারে প্রথমেই যে বাংলা পরিভাষাটা দিয়েছে এর মধ্যে প্রায় 7টা প্রশ্ন খুবই সহজ, যেমন বেসিক এডুকেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে বেনিফিশিয়ারি, সেন্সর বোর্ড, কনভেনশন, ডিমান্ড ড্রাফট হয়েছে, তারপরে হচ্ছে যে এই ওনারশিপ, সেটেলমেন্ট, স্পন্সর আর থিসিস। এই যে এই 8টা কিন্তু খুবই সহজ, এই 8টা করা যায়, এটা কিন্তু খুব জটিল না। তুমি যদি 8টাও সঠিক করো তোমার প্রশ্ন করার দরকার হবে না। এই 8টা কিন্তু মানে সচরাচর শব্দগুলো শোনা যায় এবং এই মানেগুলো সহজ। তারপরে আমি বলি অথবা দেখো পরিভাষা কি, অনুবাদ চর্চায় পরিভাষার গুরুত্ব। এখন পরিভাষা কি এটা তো আমার ফার্স্টেই আছে। দেখো পরিভাষা কাকে বলে, একদম আমার প্রথম প্রশ্ন পরিভাষা কাকে বলে। আচ্ছা, পরিভাষা অনুবাদ চর্চায় পরিভাষার গুরুত্ব, এটা 5-এ আছে। দেখো পরিভাষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তাহলে এটা হয়ে গেল। এবার একক 2 আছে অনুবাদ চর্চার মূল লক্ষ্য কি, অনুবাদ চর্চাকে প্রয়োজনীয় মনে হয় কেন। অনুবাদ চর্চার মূল লক্ষ্য বলতে আমার 2 নম্বরে আছে প্রশ্ন, অনুবাদ বলতে কি বোঝায়। সেখানে এই আর টিকাও দিয়েছি অনুবাদ আর অনুবাদের বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্যর মধ্যে আছে অনুবাদ চর্চার মূল লক্ষ্য, এবং অনুবাদটাও যদি তুমি ঠিকমতো ডেফিনেশনটা লেখো, মূলত অনুবাদ চর্চার বৈশিষ্ট্যের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, ধরো দর্শকদের আমি বললাম যে এদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং বোঝাপড়ার একটা সম্মান করা, সময় সঠিকভাবে যে মূল অর্থ প্রকাশ করা আছে, এটাই অনুবাদ চর্চার মূল লক্ষ্য, বৈশিষ্ট্যর মধ্যে পেয়ে যাবে। আর অনুবাদ চর্চাকে প্রয়োজনীয় মনে হয় কেন, দেখো আমি লিখে দিয়েছি বঙ্গানুবাদের প্রয়োজনীয়তা। লাস্ট যে ভিডিওটা দিলাম সেখানে আমি এই উত্তরটাও দিয়ে দিয়েছি, বঙ্গানুবাদের প্রয়োজনীয়তা কী। তা আমি সেখানে করার সময় আমি বলে দিয়েছিলাম যে দেখো বঙ্গানুবাদের পরিবর্তে যদি অনুবাদ আসে তোমরা বঙ্গানুবাদ জায়গাটা চেঞ্জ করে শুধু অনুবাদ কথা দিয়ে চালাবে, বঙ্গানুবাদটা লেখার দরকার নেই, সেখানে তুমি বলবে অনুবাদ, লিখলেই হবে। হয়েছে, ওটা আমি করতে বলেছিলাম, আমি ভিডিওটা করার সময় বলে দিয়েছিলাম। অথবা বাংলায় যে অনুবাদটা দিয়েছে খুবই সহজ, এটা তো সাধারণত ক্লাস 10-এর ছেলেমেয়েরা করে, খুবই সহজ দিয়েছে। একক 3 দেখো প্রতিবেদন রচনার উপাদানগুলি আলোচনা করো। দেখো আমি দিয়েছিলাম উপাদান বলতে গেলে প্রতিবেদন লিখতে গেলে আমার কী কী দরকার, সেখানে আমি লিখে দিয়েছিলাম আমার সাজেশনে আছে 6-এতে 5 নম্বরের প্রশ্ন 6-এ, মানে দাগ 2, সেখানে লিখেছিলাম প্রতিবেদন রচনার বিশেষত্বগুলো কী কী, উপাদানগুলো আর বিশেষত্বগুলো একই। অথবা রাজ্যে প্লাস্টিক ব্যান নিষিদ্ধকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। এটা যারা তোমার প্রতিবেদন অভ্যাস আছে তাদের খুব সুন্দরভাবে এটা লিখতে পারে, এমন কিছু লেখার অসুবিধা নেই। আচ্ছা, পরেরটা দেখো সারাংশ আছে। সারাংশটা সাধারণত এটা প্র্যাকটিস সব নির্ভর করে, কমন পাওয়া যায় না। তবু একটা আনন্দের খবর যে আমার এই যে কবিতাটা, যেটা তোমার ন্যায়দণ্ড প্রত্যেকটা আমি ছাত্রছাত্রীদের 6টা করিয়ে দিয়েছিলাম, ওই স্বার্থের সমাপ্তি অপঘাতে, পুরনো আগে যখন কলেজের যে বইটা ছিল কম্পালসারি বই, সেখান থেকে 6টা করে দিয়েছিলাম। এই তোমার ন্যায়দণ্ড প্রত্যেকের করে এটা ওরা পেয়ে গেছে, বুঝছে, ফলে ওরা ওটা করেছে। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন, পরিভাষার গুরুত্বগুলো কী। তোমাদের ফার্স্ট প্রশ্ন আছে দেখো এই যে পরিভাষার গুরুত্ব, এটা একদম পরপর পরিভাষার গুরুত্বটা আছে। তারপর আছে অনুবাদের বৈশিষ্ট্যটা, এখানে দেখো আমার গয়ে লেখা আছে অনুবাদের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এবার তারপরে আছে যে ঘয়ে আছে সারাংশ, তোমাদের ঘয়ে আছে সারাংশ লেখার নিয়মাবলী, আমারও দেখো উমতে আছে সারাংশ লেখার 5টা নিয়মাবলী। সুতরাং 5 নম্বরগুলো করতে মোটামুটি তোমরা পেয়ে গেছো, 5 নম্বর পাওয়ার কোনো অসুবিধা নেই। তা শারীরিকভাবে বলা যেতে পারে প্রশ্ন কিন্তু খুব একটা খারাপ হয়নি, প্রশ্ন ভালোই প্রশ্ন হয়েছে, পরীক্ষা সেরকমই ভালো হওয়া উচিত বলে আমার মনে হয়। আশা রাখি আগামীকাল যে ফিলোসফি পরীক্ষা আছে, এই এডুকেশন পরীক্ষা আছে, সেটাও ভালো হবে।